সমস্যার সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে ট্রেনি চিকিৎসকরা। এর আগে ৫,০০০ টাকা ভাতা বাড়ানো হলেও তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে সড়ক অবরোধ করে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, বৈঠকে কি বিষয়ে আলোচনা হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে, সবচেয়ে জানাবেন। বৈঠকটি এখন থেকে ১ ঘন্টা আগে শুরু হয়েছে। সেই বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক সাইদুর রহমান খসরু, নাগরিক কমিটির যারা জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং এনডিএফ এর সদস্য, কিছু চিকিৎসক, ড্যাবের চিকিৎসক, এই ৪ গ্রুপের চিকিৎসকরা আসলে এখানে বসেছেন। সেখানে প্রাথমিকভাবে আলোচনা করা হচ্ছে যে ৩০,০০০-এর পরে যেহেতু তারা প্রত্যাখ্যান করেছেন ৩৫,০০০ টাকা করা হবে, তবে সেটি এখন না, আজ থেকে আরও ৬ মাস পরে আসলে এটি কার্যকর করা হবে। কিন্তু এটি আসলে ছাত্ররা মানবেন কি মানবেন না সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো মতামত আমরা জানতে পারিনি। এখানে চিকিৎসকরা কিন্তু এখানে অপেক্ষা করছেন, প্রায় ৫ ঘন্টা অতিবাহিত হতে চলল। এখন থেকে তারা এখানে বসে আছেন এবং চারপাশের যানজট কিন্তু রীতিমতো চলছে এবং জনগণের ভোগান্তিও কিন্তু আছে। আপনি জানেন যে ১৫,০০০ টাকা থেকে আসলে শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, এরপরে ১৫ থেকে ২০, সেখান থেকে ২৫, সবশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে আসলে ৩০,০০০ করা হয়েছে। কিন্তু তারা এটি প্রত্যাখ্যান করে আসলে রাস্তায় নেমেছেন। কিন্তু তারা আসলে দাবিটি যেভাবে আসলে করছেন, নবম গ্রেডের সমমর্যাদা যেটি তারা চান, নবম গ্রেডে কিন্তু সরকারিতে আসলে যারা ট্রেনি যারা আছেন তারা কিন্তু ৩৬,০০০ টাকা স্কেল পান, কিন্তু এটির সাথে আরও ৩টি বোনাস পান। কিন্তু যারা বেসরকারিতে আছেন তারা কিন্তু কোনো ধরনের বোনাস পান না। পাশাপাশি হচ্ছে যে তাদের কেবল আসলে ৩০,০০০ টাকা করা হয়েছে। কিন্তু তাদের একটি দাবি হচ্ছে যে তারা ৫০,০০০ টাকা করা না পর্যন্ত আসলে এই রাজপথ ছেড়ে যাবেন না। তবে আজকের আলোচনার পরে যেহেতু তারা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে জানানো হচ্ছে যে আরও ৫,০০০ টাকা বাড়ানো হবে, সেখান থেকে আসলে ৩৫,০০০ টাকা করা হলেও কিন্তু এটি ৫০,০০০ হতে কিন্তু আরও ১৫,০০০ টাকার একটি আসলে গ্যাপ থাকে। আসলে এখন বলা যাবে যে এটি তারা আসলে মানবেন কি মানবে না, এটা আসলে পরিস্থিতি বলে দিবে। তবে এই যে কোনো সময়ে এই ভাতা বাড়ানোকে কেন্দ্র করে বা অন্য যে কোনো আন্দোলনে শাহবাগ ব্যবহার করায় আসলে জনগণের মনে আসলে এক ধরনের নাভিশ্বাস উঠেছে। কারণ এই একটি রাস্তা আটকে দিলে কিন্তু সারা ঢাকা শহরে কিন্তু এর প্রভাব আসলে পড়ে। এখনও যে প্রতিনিধিরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে তারা এখনও ফিরে আসেননি। তারা ফিরে আসার পরে এখানকার চিকিৎসক যারা আছে তাদেরকে জানাবেন, তারপরে তারা মতামত প্রকাশ করবেন আসলে এটি মানবেন কি মানবেন না। তো এই ছিল এখানকার সবশেষ খবর। সাফিন। মুজাহিদ শুভ যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে, জানাচ্ছিলেন ট্রেনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে অবরোধ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের সবশেষ। দেখছেন এখন বিকেল।